ওয়েলকাম টু বলরামপুর আদর্শ কলেজ। আমি এজিএম রুবেল হাসান, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক। আলোচ্য বিষয় কুলম্বের সূত্র। আমরা জানি একটি চার্জ অপর একটি চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে। দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তিনটি সত্যের উপর নির্ভর করে। প্রথম সত্য হচ্ছে চার্জ দুটির পরিমাণ, দ্বিতীয় সত্য হচ্ছে চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব, তৃতীয় সত্য হচ্ছে চার্জ দুটির মধ্যবর্তী মাধ্যম। এই সত্যগুলোকে ভিত্তি করে 1787 খ্রিস্টাব্দে বিখ্যাত ফরাসি বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্রকে বৈদ্যুতিক চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র বলা হয়। কুলম্বের সূত্রের সংজ্ঞা বা এই সূত্র অনুসারে আমরা বলতে পারি, দুটি বিন্দু চার্জ তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরের উপর বল প্রয়োগ করে। বলের মান বিন্দু চার্জ দুটির গুণফলের সমানুপাতিক। বলের মান বিন্দু চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বলের মান বিন্দু চার্জ দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রবেশাত্মতা বা ভেদনযোগ্যতা পারমিটিভিটির ব্যস্তানুপাতিক। এবার এটা ব্যাখ্যা করা যাক। একটি বিন্দু চার্জ Q1 হতে D দূরত্বে আরেকটি বিন্দু চার্জ Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব A, মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বল F এবং দূরত্ব D। তাহলে এবং ধরে নিচ্ছি এটি যে মাধ্যমে অবস্থান করছে সেটা অ্যাপসাইলন। তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারবো যে Q1 এবং Q2 চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হয় তার চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয় যত কাছে থাকে আকর্ষণ বা বিকর্ষণ বল তত বেশি হয়, যত দূরে যায় আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত কম হয়। তাই আমরা বলতে পারি বা সূত্র অনুসারে লিখতে পারি যে চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মাধ্যম, যদি মাধ্যমটির সহজেই বলরেখাগুলো Q1 চার্জ হতে Q2-তে বা Q2 চার্জ হতে Q1-এ আসা যাওয়া করতে পারে, তাহলে এই প্রবেশাত্মতা বা মাধ্যমটি তাদের আকর্ষণ বিকর্ষণের উপর খুব কম প্রভাব বিস্তার করে। কিন্তু যদি সহজে যেতে না পারে তাহলে আকর্ষণ বিকর্ষণ বলের মান কমে যায়। তাই আমরা বলতে পারি যে বা লিখতে পারি সূত্র অনুসারে যে মাধ্যমের প্রবেশাত্মতার ব্যস্তানুপাতিক। গাণিতিকভাবে আমরা এটাকে একীভূত করলে লিখতে পাই বাম পাশে বল F এবং ডান পাশে আমরা লিখতে পারবো, ডান পাশে যে অংশগুলো আছে সেগুলোকে আমরা গুণ করব। এটা সমানুপাতিক চিহ্ন, তাই এখানে সমান হবে না, এখানে সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে হবে। Q1 Q2 ডিভাইডেড বাই নিচে আছে অ্যাপসাইলন অ্যান্ড D স্কোয়ার, তাই অ্যাপসাইলন D স্কোয়ার। বা আমরা লিখতে পারি F সমানুপাতিক চিহ্নকে তুললে একটি ধ্রুবক বসাতে হয়, ধ্রুবক দিলাম K, Q1 Q2 ডিভাইডেড বাই অ্যাপসাইলন D স্কোয়ার। এই কে একটা কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক। এই কনস্ট্যান্টের মান নির্ভর করে চার্জ দুটোর মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর এবং নির্ভর করে বল, চার্জ Q1 Q2 ও দূরত্ব D এর পরিমাপের এককের উপর। MKS পদ্ধতি, যেটাকে আমরা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বলি, সেই বা SI পদ্ধতিতে এই মানটি হচ্ছে K এর মান হচ্ছে 1/4 পাই। তাহলে আমরা এই সমীকরণটুকুকে লিখতে পারি F ইজ ইকুয়াল টু K এর জায়গায় দিচ্ছি 1/4 পাই Q1 Q2 ডিভাইডেড বাই অ্যাপসাইলন D স্কোয়ার। এটি একটি কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এটি একটি কুলম্বের সূত্রের গাণিতিক রূপ
আমরা কুলম্বের সূত্রকে যদি আরেকটু এক্সটেনশন করি তাহলে আমরা দেখতে পাবো বা আমরা লিখতে পারি এভাবে যে আমরা পেলাম বল F is equal to 1 pi 4 pi epsilon q1 q2 divided by d square। চার্জ দুটির মধ্যকার যে বল F, এই F বলকে যদি আমরা নিউটন এককে, দূরত্ব d যেটা আমরা ব্যবহার করেছি দূরত্বকে যদি আমরা মিটার এককে এবং চার্জকে যদি কুলম্ব এককে প্রকাশ করি তাহলে আমরা এপসাইলন নটের মান পাবো 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এপসাইলনের মানটা পাবো আমরা, এপসাইলন নটের মান পাবো যদি মাধ্যমটি এটা শূন্য হয় তাহলে এটা আমরা পাবো। অর্থাৎ ধরে নিচ্ছি যে চার্জ দ্বয় Q1 এবং Q2 চার্জ দ্বয় শূন্য মাধ্যমে অবস্থান করছে, তাহলে আমরা বলকে নিউটন এককে, দূরত্বকে মিটার এককে, কুলম্ব চার্জকে কুলম্ব এককে যদি আমরা প্রয়োগ করি তাহলে এপসাইলনের মান আমরা এটা পাই। তাহলে আমরা বায়ু বা শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র লিখতে পারবো 1/4 পাই এপসাইলনের জায়গায় আমরা লিখব এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই d স্কোয়ার। 1/4 পাই এপসাইলন নট এটার মান আমরা যদি বের করতে চাই তাহলে 1/4 ইন্টু 3 পাইয়ের মান 3.14 ইন্টু এপসাইলন নটের মান আমরা পেলাম 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে এই জায়গায় আমরা সেটাকে লিখতে পারি F is equal to 9 into 10 to the power 9 Q1 Q2 divided by d square। এটি হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। বায়ু বা শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। আমরা কুলম্বের সূত্রটিকে আরেকটু এক্সটেনশন করি, যদি আমরা এটিকে ভেক্টর রূপে দেখতে চাই তাহলে আমরা লিখতে পারি F ভেক্টর is equal to 9 into 10 to the power 9 Q1 Q2 divided by d square। এখানে d একটি একক ভেক্টর আমরা দিয়ে দিলাম। এটি হচ্ছে F বল বরাবর একক ভেক্টর, বল বরাবর একক ভেক্টর। আমরা একক ভেক্টরের সংজ্ঞা অনুসারে যেহেতু মাঝখানে এই দূরত্বটি ছিল d, তাহলে আমরা এটাকে ভেক্টর রূপে যেহেতু একক ভেক্টর d ব্যবহার করেছি, তাহলে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি যে F ভেক্টর is equal to 9 into 10 to the power 9 into Q1 Q2 divided by d square। এখানে আমরা এখন লিখতে পারি d ভেক্টর ডিভাইডেড বাই d। আমরা একটু আগে দেখেছি যে d ভেক্টর ইকুয়াল টু হচ্ছে d একক ভেক্টর সমান d ভেক্টর ভাগ d। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে F ভেক্টর is equal to 9 into 10 to the power 9 into Q1 Q2 divided by d square। আর
ডি মিলে হচ্ছে ডি কিউব, উপরে ডি ভেক্টর। এটি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আশা করি আমরা বিষয়টি সম্পর্কে অবগত হতে পেরেছি। ধন্যবাদ সবাই।